আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কি করতেছেন? হ্যাঁ, এটার মধ্যে কি? এটার মধ্যে মূলা বেশি। মূলার বিচি? নিজের ক্ষেতের মূলা? আইয়ো দর্শক, আমরা দেখছি একজন কৃষক ভাই, সে আমরা যে মূলা খাই সবজি হিসাবে, সেই সবজির বীজই আসলে বের করতেছে, যেটা আসলে পরবর্তীতে সে নিজের উৎপাদিত বীজেই আবার জমিনে রোপণ করে সেখান থেকে মূলা উৎপাদন করবে। এখানে কয়টা মূলা আছে বড়? মানে শুকাইছেন? 5টা মূলা শুকাইছেন? জি। আচ্ছা, এই 5টা মূলা দিয়ে পরে কতটুকু জায়গায় লাগানো যাবে? হইব 2 কাঠা হইব। 2 কাঠা। অর্থাৎ 5টা মাত্র মূলা, সেই মূলার যে বীজ যে পরিমাণ হয়েছে সেগুলো 2 কাঠা পরিমাণ, অর্থাৎ প্রায় 20% জায়গায় লাগানো যাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কত বরকত দেয় একটা জিনিসে। 5টা মূলার বীজ আপনি যদি যথাযথভাবে সংরক্ষণ করতে পারেন, তাহলে সেটা প্রায় 20% জমিনে আবারও আপনি রোপণ করতে পারবেন। আমরা দেখি একটা সময় দেখতাম যে গ্রামের কৃষকরা বীজ বাজার থেকে সংগ্রহ না করে বরং নিজেরা বিভিন্ন উপায়ে সেগুলো সংরক্ষণ করত, এবং সেগুলোর মাধ্যমে পরবর্তীতে আবারও পণ্য উৎপাদনের যে প্রচেষ্টা সেটা তারা চালাতো। সেই প্রচেষ্টা কিন্তু এখনো পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত রয়েছে। আমরা এখন হাতে নেন তো, ওদের পরিপক্ক একটা মূলার ভিতরে এরকম বীজ হয় না, পরে এইগুলো থেকে আবার ছোট ছোট হয় না নাকি? দেখি একটা নেন তো, একটা বীজ হাতে নেন তো, যে কোনো এক, মানে একটারে হাত দিয়ে কষলায় তারপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করছি যে মূলার বীজগুলো কেমন হয়। এখনো পর্যন্ত যথাযথ প্রক্রিয়ায় মানে শেষ করা যায়নি, এই জন্য আমরা খুব একটা বেশি পাচ্ছি না। এগুলোকে আরও শুকাতে হবে এবং আরও লাঠি দিয়ে পিটিয়ে তারপরে বের করে দেখি। আচ্ছা আচ্ছা, এটা হলো মূলা বীজ। এটা কি মূলা বলে এটিরে? লাউতির। লাউতির? লালতির? আচ্ছা, লাউতির। এবং একই সাথে আমরা দেখছি যে এখানকার শিশুরা কিন্তু খেলাধুলা করতেছে। তো গ্রামীণ একটা পরিবেশ, আর চারপাশে উন্মুক্ত মাঠ, ফসলি জমি, পাশে পুকুর এবং গাছপালা, ওই পাশটায় বাড়ি ঘর, এবং এখানে একজন কৃষক কিন্তু একটা সবজির বীজ সে প্রক্রিয়াজাত করছে।